महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समस्तास्तुतं मम रगनै व्याघ्रकीर्तिं वसानं विश्वद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। नमस्कार। প্রতিবারের মতন এবং সব সময় দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। হ্যাঁ, ভাগ্য সত্যি। আমরা ভাগ্যকে দেখতে পাই না, কিন্তু ভাগ্যকে কিন্তু আমাদের সবাইকেই মানতে হবে। আজ যে আমির, কাল সে হয়ে যেতে পারে ফকির। 3 আঙুলের এই ভাগ্যে কার কপালে কি লেখা আছে কে জানে। আমাদের ভবিষ্যৎ কে বলতে পারে? ভবিষ্যৎ কে বলতে পারে? ভবিষ্যৎ বলতে পারে একজন ভবিষ্যৎ বক্তা। কে সেই ভবিষ্যৎ বক্তা? একজন সঠিক জ্যোতিষী বন্ধু। একজন সঠিক জ্যোতিষী বন্ধুই কিন্তু বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ ঠিক কি রকম যাবে। আর সেরকমই কিন্তু একজন জ্যোতিষী বন্ধুকে নিয়ে এই সময়ের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। তার সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই, তবুও প্রথাগতভাবে আমি আলাপ পর্বটা সেরে রাখি। উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী। প্রতিবারের মতন অভয়দা জ্যোতিষ শাস্ত্রের নানান বিষয় আপনাদের সামনে তুলে ধরেন। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিংশোত্তরী দশা। দেখা যাক এই সম্পর্কে আমরা অভয়দার কাছ থেকে এই সময়ের মধ্যে কতটা জানতে পারি, কতটা বুঝতে পারি, এবং অবশ্যই সেই সঙ্গে তো আপনারা রয়েইছেন। যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই সময় নষ্ট না করে চলে আসুন আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিখ্যাত জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার সকল দর্শক বন্ধুকে জানাই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। এই ভাগ্য অদৃশ্য হলেও সত্য যে বিষয় নিয়ে আজ বিশেষ আলোচনা করব। অভয়দার অনুষ্ঠান মানেই অভয়দার ইন্ট্রোডাক্টরি পার্ট দেওয়ার আগেই দর্শক শ্রোতা বন্ধুদের একটা কম্পিটিশন যে কখন অভয়দার সাথে কথা বলবো। নমস্কার, স্বাগত আপনাকে। প্রথম বন্ধু কে রয়েছেন টেলিফোনে? বলুন। নমস্কার। নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন। মেয়ের নাম বনি সাউ। আচ্ছা, বনির জন্ম তারিখ বলুন। বনি হচ্ছে 6 মার্চ 1996। 6 মার্চ 1996। হ্যাঁ, 1996। বেশ, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে 3:27। দুপুর না ভোর? ভোরবেলা। ভোর 3:27। বেশ। হ্যাঁ। জন্মস্থান বলুন। জন্মস্থান কল্যাণী। কল্যাণী। বেশ। অভয়দার অনুষ্ঠান দেখেছেন তো এর আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে ফলো করি আর লাইভটা পাইনি। হ্যাঁ, পেয়ে গেলাম আমাদের ইয়েতে। কিরকম লাগছে লাইন পেয়ে? ভালো লাগছে, ওনাকে খুব ভালো লাগে। আচ্ছা, কেন ভালো লাগে? ওনার কথাবার্তা মানে ভালো লাগে আর সুন্দর লাগে, মানে যা মনে হয় উনি সত্যি কথাই বলছেন। হ্যাঁ, আর এটা বিশেষত্বটা কি না আপনাদের কোনো প্রশ্ন বলতে হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আগে বলতে হয় না। 3:27 AM। হ্যাঁ, প্রশ্ন বলতে হয় না। কাজেই কতখানি অভিজ্ঞতা এবং কতখানি পড়াশোনা থাকলে জ্যোতিষ শাস্ত্রের ওপরে যে এইভাবে বলে দেওয়া সম্ভব এখান থেকে, তাই তো? সবসময় বলেন যে কারোর কাছে গেলে আগের থেকে কিছু বলবেন না, তাহলে হ্যাঁ উনি বলেন, তাই ভালো। ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। আপনি একটু ধৈর্য ধরে শুনতে থাকুন, দেখা যাক অভয়দা কি বলেন আপনার মেয়ের সম্বন্ধে, আমরা শুনে নি। মেয়ের জন্মবার বুধবার ছিল?
মঙ্গলবার মঙ্গলবার 6 মার্চ ভোরবেলা, বুধবার হবে, ওটা বুধবার হবে। যেহেতু রাত্রি 12টার পর হয়ে যাচ্ছে সেই জন্য বুধবার হবে। রাত্রে 12টা ক্রস করে গেছে, সেক্ষেত্রে বুধবার হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি। হ্যালো, সিংহ রাশি। হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি, মকর লগ্ন, জানতেন? না, সিংহ রাশিটা জানি, মকর লগ্ন জানি। মকর লগ্ন। তো যেটা বলছিলাম, মেয়ে শান্ত, নক্ষত্র খুব ভালো পেয়েছে, জন্ম নক্ষত্র, কিন্তু হঠাৎ রেগে গেলে রাগজেদ খুব কঠিন। মুখের উপরে বলে দিতে ভালোবাসে। হ্যাঁ, মুখের উপরে বলে, মানে মুখের উপরে সোজা কথা বলতে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ, কিন্তু স্যার বলছিলাম, ওর যদি বেসরকারি আর সরকারি চাকরি কি আছে? আমি বলছি 1 2 3। হ্যাঁ, ওর জন্মছকে একটা ভালো চাকরির যোগ আছে। মেয়ে কি করছে বর্তমানে? মেয়ে এখন একটা প্রাইভেট সেক্টরে জব করছে, তাই তো? স্কুলে পড়ায়। হ্যাঁ, স্কুলে ভালোভাবে। স্কুলে ওকে আপনি সরকারি জায়গায় পরীক্ষা দিতে বলুন। সরকারি? হ্যাঁ, সরকারি পরীক্ষা দিয়েছে তো? হ্যাঁ, দিচ্ছে, আবার দেবে। হ্যাঁ, পরীক্ষা চালিয়ে যেতে বলুন, যোগ রয়েছে। আচ্ছা, 4 5 6। হ্যাঁ, যেটা একবার শুনুন আমি বলি। 6 হ্যাঁ, ওর 100% কিন্তু যোগ রয়েছে চাকরি। হ্যাঁ, 100%। কখন হবে সেই সময়টা মহাদশা অন্তর্দশা দেখে ক্যালকুলেশন করে যখন কোনো চেম্বারে আসবেন, আমি ডেট আপনার প্যাডের মধ্যে ডেট লিখে বলে দেব। কিন্তু ওই রবির মহাদশা, বুধের অন্তর্দশা বা বুধের মহাদশা রবির অন্তর্দশায় ওর ভালো চাকরির যোগ রয়েছে, স্থায়ী চাকরি। আমি সরকারি বলি না, স্থায়ী চাকরির যোগ। আচ্ছা, পূর্ণ মাত্রায় রয়েছে। স্কুলে পড়াচ্ছে তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা প্রাইভেট স্কুলে এখন পড়াচ্ছে। ইংলিশ মিডিয়াম? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়ামে? ইংলিশ মিডিয়ামে কানেকশন সেটাই দেখতে পাচ্ছি, ওই জন্য ইংলিশ মিডিয়াম বললাম, ঠিক আছে। জন্মছকে চন্দ্র বৃহস্পতির কানেকশন খুব ভালো আছে। ওর স্কুল শিক্ষকতার যোগ 100% রয়েছে। আপনি পারলে ভালো করে চেম্বারে এসে টোটাল ব্যাপারটা কাউন্সিলিং করি নেন, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 সপ্তমপতি চন্দ্র রবি। হ্যাঁ, যেটা রয়েছে বিবাহের সময়টা দেখুন, এখানে কানেকশন দেখতে হবে 2 7 11 এর কানেকশন। এই কানেকশন দেখে কোন সময় বিবাহ হবে আমি আপনাকে ওই 81টা দশার মধ্যে একটা তো সময় রয়েছে, ওই সময় ধরে আমি কাউন্সিলিং করে বলে দেব। একবার চেম্বার এলেই, সময় কম সময় তো, এখানে টোটালটা আপডেট করা চাপ হয়ে যায় আর কি, ঠিক আছে। অনেকজন লাইনে থাকে। আমি জাস্ট কর্মের জায়গাটা ভালো, পড়াশোনায় তো খুব ভালো ছিল মেয়ে। হ্যাঁ, পড়াশোনা খুবই ভালো ছিল, খুবই না, মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে, কোনো মানে বুঝতে পারছে না, এদিক ওদিক করছে। আমি কি বললাম, আমি হঠাৎ করে রাগজেদ বেড়ে যাই? আমি তো বলবো না মাথা গরম হয়ে যায়, তাই না? স্যার বলছিলাম কি, যদি একটু দয়া করে শোনেন, একটা ছেলে আছে আকাশ বলে, হ্যাঁ, ওর সঙ্গে খুবই ওর পরিচয়, মানে যাই হোক, এই দেখুন লাইভ টেলিকাস্টের মধ্যে আমি এইসব আপডেট করবো না, আপনি কাইন্ডলি একবার চেম্বারে আসুন, ঠিক আছে। ডাইরেক্ট হাজার মানুষ দেখছে তো, আমি ডাইরেক্ট এখানে। হ্যাঁ, বলুন। একদমই তাই। কিছু কথা থাকে যেগুলো অন এয়ারে বলা সম্ভব হয় না এবং বলা উচিত নয়, তার জন্যই কিন্তু চেম্বার রয়েছে এবং বিশদে আলাপ আলোচনার জন্য চেম্বার রয়েছে। কারণ আমরা চাই আপনারা নির্দিষ্ট একটি প্রশ্ন নিয়ে আসুন এবং পরের শ্রোতা বন্ধুকেও সুযোগ করে দিন যাতে সেও কথা বলতে পারে। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার ম্যাম, আপনাকে নমস্কার। একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম বর্ধমান। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম প্রিয়াঙ্কা ব্যানার্জি। প্রিয়াঙ্কার জন্ম তারিখ? 30/96। একটু পরিষ্কার করে জোরে বলুন। 30/6/96। 30/6/96। জন্ম সময় বলুন। দুপুর 12:30। জন্মস্থান বলুন। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছেন। ভাগ্যক্রমে কথাটা কেন বললেন? অনেক চেষ্টা করি, পাই না। টাইম হচ্ছে দুপুর 12:30। হ্যাঁ, ভাগ্যক্রমে পেয়ে গেলেন। কাজেই আপনি ভাগ্যক্রমে কথাটা আমি জিজ্ঞাসা করলাম কেন বললেন, কারণ আপনি চান যে দাদার সাথে কথা বলতে এবং দাদার সাথে কথা বললে যে আপনি কিছুটা উপকার পাবেন, সেই জন্যই মনে হয় আপনি বললেন ভাগ্যক্রমে পেয়ে গেলেন, তাই তো?
কারণ ভালো মানুষের সাথে কথা বলতে গেলে বা ভালো কিছু পেতে গেলে যদি আমাদের ভাগ্য সাথ দেয় তবেই আমরা এই কথাটা বলি, তাই তো? প্রিয়াঙ্কার হ্যালো, হ্যাঁ বলছি, প্রিয়াঙ্কার জন্মবার রবিবার ছিল? রবিবার ছিল। মূলা নক্ষত্র, ধনুরাশি, তুলা লগ্ন, জানতেন? এগুলো জানতেন তাই তো? দেবাড়িগণ, ঠিক আছে, এটাও জানতেন? জানতেন। এরপর যেটা রয়েছে সেটা রয়েছে মেয়ে কি করছে বর্তমানে? স্কুল টিচিং লাইন আছে তো? হ্যাঁ, প্রাইভেট টিউশনি। ওকে শিক্ষকতার দিকে এগিয়ে নিয়ে এডুকেশন কমপ্লিট করেছে না? মাস্টার ডিগ্রি করেছে? মাস্টার ডিগ্রি বলছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে তো মেয়ের? গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ওর শিক্ষকতার যোগ রয়েছে, ও পারলে ওকে পরীক্ষা দিতে বলুন। মেয়ে পরীক্ষা দিয়েছে কোথাও চাকরির জন্য? না ঠিক আছে, চাকরির জন্য পরীক্ষা দিতে বলুন। ওর চাকরি কিন্তু জন্মছকে কানেকশন রয়েছে, স্কুল টিচারের কানেকশন রয়েছে, ওর শিক্ষকতার কানেকশন পূর্ণ মাত্রায় রয়েছে। অবশ্যই পরীক্ষা দিতে বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ যেটা বলছিলাম, ম্যারেজের ক্ষেত্রে ওর একটু বাধা রয়েছে, মানে একটা দেখাশোনা এগিয়েছিল, কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে। একদম 100%। আমি ভুল বললাম তো? না একদম 100% ঠিক বললাম? একদম। মেয়ে কাছে আছে, মেয়ে কাছে রয়েছে, আপনার কাছে রয়েছে মেয়ে? হ্যাঁ কাছে আছে স্যার। মেয়ের হাতের এই জায়গাটা যান, মেয়েকে দেখতে বলুন। আচ্ছা হ্যাঁ দেখছি। এই জায়গায় দেখুন দুটো রেখা রয়েছে বাঁ হাতের, মেয়ের বাঁ হাতের এখানে দেখুন দুটো রেখা রয়েছে, আমাদের কড়ি আঙ্গুল যেটা কনিষ্ঠ আঙ্গুল বলি, এই কনিষ্ঠ আঙ্গুলের নিচের অংশে দেখুন দুটো রেখা রয়েছে, একটা বড় একটা ছোট, দেখতে পাচ্ছেন? না হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কটা রেখা? না আমি বলছি বলে ঠিক বলতে হবে না, কটা রেখা আছে বলুন? দুটো রয়েছে, দুটো রেখা রয়েছে এখানে কড়ি আঙ্গুলের নিচে। হ্যাঁ, ওই কারণে মেয়ের হট করে একটা দেখাশোনার জায়গায়, পারলে আপনি সম্ভব যদি হয় কোনো চেম্বারে আমাকে দেখিয়ে, বর্তমানে থাকি তো, চেম্বারে আমাকে দেখিয়ে টোটাল ব্যাপারটা কাউন্সিলিং করুন। আর আমার চেম্বারে এসে কিচ্ছু বলবেন না, আমি বলবো না বা হ্যাঁ, আমি বারবার এটা তুলে ধরি, ঠিক আছে? টোটাল ব্যাপারটা একবার দেখিয়ে নেন, টোটাল কাউন্সিলিং করে কোন সময় বিবাহ হবে, কোন সময় কর্ম হবে, এই ব্যাপারটাকে টোটাল আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? ধন্যবাদ। একটা কথা সবসময় বলে থাকি যে যিনি আপনার শুধুমাত্র ছক দেখে আপনার সমস্যাটা কোথায় লুকিয়ে আছে ধরতে পারেন, তিনি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন। আর এই সমস্যাটাকে তুলে ধরা, অর্থাৎ সমস্যার শিকড়টাকে খুঁজে বার করা এবং সমাধানের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া, তিনিই করতে পারেন, যিনি এই শাস্ত্রটা সম্বন্ধে সম্যক জ্ঞানের অধিকারী, এবং তিনি আর কেউ নন, তিনি কিন্তু অভয় শাস্ত্রী। যারা পর্দার ওই পারে রয়েছেন, যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন এবং প্রতিটি পর্বে কি অদ্ভুত ভাবে এখান থেকে অভয়দা বলে দিচ্ছেন, তাকে দেখছেনও না, শুধুমাত্র জন্ম ছকটা দেখে কোথায় তার সমস্যাটা লুকিয়ে রয়েছে। এবং আপনারা আমার সাথে সহমত হবেন যে সবাই কিন্তু বলছে আপনি 100% ঠিক বলছেন। কাজেই 100% ঠিক তখনই বলা যায় যখন কিনা তার এই শাস্ত্রটা সম্পর্কে, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে তার বিপুল জ্ঞান থাকে, বিশাল জ্ঞান থাকে, এবং শুধু তাই নয়, তার অভিজ্ঞতাও কথা বলে। আমরা অভয়দার সঙ্গে আবার আসবো আলোচনাতে, তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে বলছেন, বেশ কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম ওঙ্কার ভৌমিক। ওঙ্কার, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে মার্চের 20 তারিখ। সালটা? 2003। 20 মার্চ 2003। হ্যাঁ, 20 মার্চ 2003। বেশ, জন্ম সময়টা বলুন। সকাল 11টা বেজে 20 মিনিটে। সকাল 11টা বেজে 20 মিনিট।
জন্মস্থান ত্রিপুরা আগরতলা। ত্রিপুরার আগরতলা। বেশ, আমি আরেকবার বলে দিচ্ছি ওঙ্কার, তুমি শুনে নাও। 20 মার্চ 2003 হ্যাঁ হ্যাঁ বেলা 11:20 ত্রিপুরার আগরতলায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ বেশ, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। দাদার অনুষ্ঠান যদি দেখে থাকো যে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, তাই তো? হ্যাঁ। বেশ, এবার তুমি ধৈর্য ধরে শুনতে থাকো, দেখা যাক আমরাও শুনি ওঙ্কারের সম্পর্কে ওঙ্কার অভয়দা কি বলে। জন্মবার বৃহস্পতিবার ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ চিত্রা নক্ষত্র, তুলা রাশি, মিথুন লগ্ন, হ্যাঁ হ্যাঁ জানতে? হ্যাঁ হ্যাঁ দেবাড়িগণ মানে রাক্ষসগণ, জানতে এটা? হ্যাঁ হ্যাঁ এগুলো জানা ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ 1 2 3 হ্যালো 4 5 হ্যাঁ বলছি। ওঙ্কার একটু ধৈর্য হ্যাঁ ধরে শুনতে ওঙ্কার, থাকো। হ্যাঁ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হঠাৎ করে তোমার রাগ জেদ প্রচন্ড বেড়ে যায়। হ্যাঁ 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 হলে হ্যাঁ, না বলে না, হয়তো? ঠিক 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 দ্বিতীয় বৃহস্পতি, ধনস্থানে তোমার বৃহস্পতি রয়েছে, খুব ভালো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6, হ্যাঁ যেটা রয়েছে সপ্তম। এডুকেশন কমপ্লিট হয়নি তো এখনো? না, আমি এখন কলেজে পড়ছি, আমার 6 মাস পরে পরীক্ষা। 6 মাস পরে পরীক্ষা রয়েছে। হ্যাঁ করতে পারবো না। পড়াশোনা যেটা বলছি, আগে যে পড়াশোনার প্রতি তোমার মনটা ছিল, বর্তমান মহাদশা অন্তদশা অনুযায়ী এখন পড়াশোনার দিকে মনটা অনেক কমে গেছে, হ্যাঁ না না বলো? ঠিক আছে। কিন্তু বর্তমান দশা যেটা চলছে তোমার রানিং প্ল্যানেটে, সেটা আমি একটু বলে দিই। কতদিন পরে পরীক্ষা রয়েছে বলছি? পরীক্ষা কতদিন পরে আছে? এই তো জানুয়ারিতে পরীক্ষা আছে, ঠিক আছে, ওই সময় মহাদেব বলে দিচ্ছি আমি। হ্যাঁ বলছি, তুমি হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ তোমার হাতে এই জায়গায় দেখো না, টিভির সামনে রয়েছে? না না না, টিভির সামনে নেই। কিসে দেখছো? ফোনে দেখছো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বলছিলাম সেটা বর্তমান দশা চলছে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তদশা, ঠিক আছে? হ্যালো, বলুন না। হ্যাঁ বলছি, তুমি অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বাধা সৃষ্টি হচ্ছে, পড়াশোনার প্রতি মানে অমনোযোগ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আর অন্যদিকে একটা কানেকশন, যোগাযোগ দেখতে পাচ্ছি, ওটার থেকে একটু মন সরাতে হবে। বলবো আর ডিটেলসে বলবো? বলুন বলুন, কিসের কানেকশন দেখতে পাচ্ছেন বলুন? একটা ভালোবাসার কানেকশন এসেছে। আসছে বুঝি? হ্যাঁ, মানে ভালোবাসার কানেকশন কি আসছে? রয়েছে, হ্যাঁ। আচ্ছা, আছে? হ্যাঁ। আচ্ছা, কত বছর বাকি? অনেক বছরই রয়েছে। ও আচ্ছা, রয়েছে তো নাকি? না এরকম তো আমি কিছু বুঝতে পারছি না। না, যোগাযোগ তো কানেকশন রয়েছে, দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। যাই হোক, তুমি এই জায়গাগুলো একটু পারলে অনলাইনে, যদি ত্রিপুরা কোথাও দেখাও, নাহলে অনলাইনে দেখিয়ে নাও, ঠিক আছে? আমার কোনো চাকরির যোগ আছে? হ্যাঁ, চাকরির যোগ আছে, কর্মের ভালো যোগ আছে। 1 2 3 4 5 6 কর্মের ভালো যোগ আছে তোমার, ঠিক আছে? কিসে বলছে, অনার্স কিসে করছো? বাংলা অনার্স। বাংলায়? হ্যাঁ, বাংলায় অনার্স করছো, তোমার চাকরির কিন্তু খুব ভালো যোগ আছে অবশ্যই, কিন্তু ম্যারেজের ক্ষেত্রে সমস্যা রয়েছে। মানে কর্মজীবনটা ভালো, ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টার্ব রয়েছে। পারলে অবশ্যই অনলাইনে আপডেট করিয়ে নাও, A to Z আমি বলে দেবো। সপ্তমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক ভয় পাওয়ার কিছু নেই। মানে মাঙ্গলিক বললি ভয় পেয়ে যায় তো অনেক, আমি ওই জন্য বলতে চাই না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক রয়েছে, অবশ্যই 4টা কাউন্সিলিং করিয়ে ম্যারেজের দিকে এগাবে, কর্মজীবন কিন্তু ভালো, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। বিভিন্ন জায়গায় অভয়দার চেম্বার রয়েছে, এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, এছাড়াও জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়া কয়েকটি চেম্বারের টাইম আমি বলে দিচ্ছি। রবিবার দিন আপনারা অভয় শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন দমদম এয়ারপোর্টে বিকেল 4টে থেকে 8টা, সোমবার দক্ষিণেশ্বরে বিকেল 4টে থেকে 8টা, মঙ্গলবার ওই একই টাইমে বারাসাতে, এবং বুধবার একই টাইমে অর্থাৎ বিকেল 4টে থেকে 8টা। বুধবার আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন বেহালা থানার সামনে। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রে
সমস্যার কোনো কারণ নেই, কারণ অভয়দা অনলাইন প্রেডিকশন করে থাকেন। সেক্ষেত্রেও আপনারা ফোন করে নিন 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নাম্বারে। যারা অনলাইন প্রেডিকশন করাবেন 81টা দশে উনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনাকে বিশদে সমস্ত কিছু ডিটেইল পাঠিয়ে দেবেন। দাদা আমরা আলোচনায় আসবো, ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম বলুন। ছেলের নাম সুশান্ত মান্না। সুশান্তর জন্ম তারিখ? 8/10/2002। 8/10/2002। হ্যাঁ। জন্ম সময়? বিকেল 3:51। বিকেল 3:51। বেশ। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। কলকাতা, বেশ, ঠিক আছে ঠিক আছে। আমি একবার বলে দিচ্ছি, 8ই অক্টোবর 2002। হ্যাঁ। 8/10/2002, 3:51 PM, বিকেল 3:51। হ্যাঁ। আর কলকাতাতে জন্ম। হ্যাঁ। কতদিন ধরে দেখছেন অভয়দার অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখছি কিন্তু লাইন পাই না। কিরকম লাগে অনুষ্ঠান? ভীষণই ভালো লাগে। কেন ভীষণ ভালো লাগে? মানে উনি সবকিছু মানে স্পষ্ট বলেন, যার জন্য ভীষণ ভালো লাগে। বেশ, আপনি তাহলে মা হিসেবে ছেলেকে নিয়ে চিন্তিত, কিন্তু চিন্তার মনে হয় আর কোনো কারণ নেই, কারণ আপনি একদম ভীষণই চিন্তিত। বেশ বেশ, চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি সঠিক জায়গাতে ফোন করেছেন, তাই তো? হ্যাঁ। বেশ, এবার আপনি শুনতে থাকুন। সুশান্তর জন্মবার মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর সাথী নক্ষত্র তুলা রাশি কুম্ভ লগ্ন, জানতেন? না, এটা জানা ছিল। দেবগণ, গণটা খুব ভালো পেয়েছে, দেবগণ, ঠিক আছে। হ্যাঁ। সুশান্ত বর্তমানে পড়াশোনা করছে তো? হ্যাঁ, ও বিকম পড়েছে। হ্যাঁ, ও বিকম করেছে। বিকম পড়েছে, কিন্তু বর্তমানে ওর কর্ম সেই রকম পাচ্ছে না। না। কাজের জন্য চেষ্টা করছে। হ্যাঁ, ও কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। হ্যাঁ, বলছি সুশান্তকে কখনো কুকুর বা বিড়ালে কামড়ে দিয়েছিল? না, ওগুলো হয়নি। হয়নি তো, ঠিক আছে। সতর্ক, কুকুর থেকে একটু সতর্ক থাকতে বলবেন, ঠিক আছে। ওর জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে। বলছি সুশান্ত জন্মছকে একটু একটু ঘুমাতে খুব ভালোবাসে, আলিস ভাব। হ্যাঁ। কি বললাম, ঠিক না ভুল? না না, একদম ঠিক। মানে একটু আলিস ভাব রয়েছে সুশান্তর মধ্যে। কেন ওর জন্মছকে সুশান্ত কাছে রয়েছে, আপনার পাশে রয়েছে? না, আমার পাশে নেই, ও তুই পড়তে গেছে। আমি তাহলে দেখাতাম। হ্যাঁ, সুশান্তর জন্মছকে একটা লগ্নভঙ্গ কালসর্প যোগ হয়েছে। ও একটু ঘুমাতে ভালোবাসবে, একটু মানে কি বলবো, মানে আয়াস, মানে আরাম প্রিয় খুব। হ্যাঁ না, 1 2 3 4 5 6। হ্যাঁ, কর্ম কিন্তু ওর ভালো রয়েছে। বেসরকারির দিকেই তো চাকরি হবে, তাই না না, সুশান্তর যে কর্ম রয়েছে 1 2 3 4 5 6, বলছি দাঁড়ান, ওর কিন্তু ভালো স্থায়ী চাকরির যোগ আছে। জন্মছকে একটা রবি বুধ বুধায়িত্ব যোগ আছে। আর রবি বুধ কম্বিনেশন 6 কর্মের সাথে রবির কানেক্ট হয়েছে। সেক্ষেত্রে সুশান্তর স্থায়ী চাকরির যোগ আছে 100%। আর ওর জন্মছকে একটা মাঙ্গলিক রয়েছে, অষ্টমে মঙ্গল। কখনো পড়ে গেছিল বা আঘাত চোট লেগেছিল বা রক্তপাত হয়েছিল? এমনি মানে খেলতে গিয়ে পরে পায়েটা কেটে কুটে গেছিল, রক্তপাত হয়েছিল, তাই তো? আমি সেটাই বললাম। তো যাই হোক, আপনি সুশান্তকে পারলে, আপনার বাড়িতে বিরাটিতে, আমি এয়ারপোর্ট চেম্বারে থাকি, পারলে একবার সুশান্তকে নিয়ে এসে দেখিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। চাকরি কি হবে? হ্যাঁ, চাকরির যোগ অবশ্যই আছে, কিন্তু কি বেসরকারি স্থানে? না না, সরকারি সমতুল্য চাকরি বা সরকারি চাকরির যোগ আছে। আচ্ছা, সরকারি সমতুল্য বা সরকারি চাকরির যোগ আছে। কোন ডিপার্টমেন্টে চাকরি হবে আমি বলে দেবো, আমার চেম্বারে আসবেন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। বিংশোত্তরী মহাদশাটা নিয়ে আলোচনা, বিংশোত্তরী মহাদশা নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? যেমন বিংশোত্তরী মহাদশা, তাহলে বিংশোত্তরী মহাদশা রবির মহাদশা ও ভোগ্যকাল। তাহলে রবির, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো, কোনো কারণে ওনার কথা শোনা যাচ্ছে না, আমরা আলোচনাটাই করি। বিংশোত্তরী মহাদশা, বিংশোত্তরী রবির মহাদশা 6 বছর। তাহলে রবির মহাদশা 6 বছর, সঙ্গে অন্তদশা। রবির মহাদশা, অন্তদশা প্লাস গোচরের ফল দেখা যাচ্ছে। রবি
রবির মহাদশা, রবির অন্তদশা প্লাস গোচরের ফল হিসাবে একটা কাউন্সিলিং নির্ধারণ করা যায়। এবারে রবির মহাদশা, চন্দ্রের অন্তদশা, এখানে দেখতে হবে রবি কোন নক্ষত্র পেয়েছে, চন্দ্রই বা কোন নক্ষত্র পেয়েছে, সঙ্গে গোচরের ফল। এইভাবে 81টা যে দশার পাঠ আমরা আলোচনা করে থাকি, তাহলে রবি চন্দ্র, রবি মঙ্গল, রবি বুধ, রবি বৃহস্পতি, রবি শুক্র, রবি শনি, রবি রাহু, রবি কেতু, এইখান থেকে যে ক্যালকুলেশনটা হয়েছে, তাহলে 6 বছরের মধ্যে রবির মহাদশা 6 বছর। অন্তদশাটা কি দেখা যাচ্ছে, রবি চন্দ্র 1 বছর 3 মাস 4 দিন, জাস্ট এক্সাম্পল, 1 বছর 3 মাস 4 দিন দশাটা চলছে। ওই সময় আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সন্তোষপুর। কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। সুমন কর্মকার। সুমনের জন্ম তারিখটা বলুন। 19 অক্টোবর। হ্যাঁ 1998। 19 অক্টোবর 1998। জন্ম সময়? ভোর 3:30। 35। ভোর 3:35। জন্মস্থান? সন্তোষ মানে কলকাতা? হ্যাঁ কলকাতা। আচ্ছা, আমি বলে দিই একবার। 19 অক্টোবর 1998, ভোর 3:35, কলকাতা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে 18 তারিখ ভোর 3টে, মানে সেটা কিন্তু 12টার পরে ধরেই বলছেন তো? হ্যাঁ 12টার পরে 19 তারিখ পড়ে যাচ্ছে। বেশ, আপনি শুনতে থাকুন, দেখা যাক উনি কি বলেন আপনার ছেলের সম্পর্কে, তাই তো? ছেলের নাম আরেকবার বলবেন। সুমন কর্মকার। সুমন কর্মকার। বেশ, আপনার শুনতে থাকি। অভয়দা কি বলছেন? সুমনের জন্মবার সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হস্তা নক্ষত্র, কন্যা রাশি, কন্যা লগ্ন, জানতেন না? কন্যা রাশি, হ্যাঁ কন্যা লগ্ন, লগ্ন কন্যা। হ্যাঁ, হস্তা রাশি, কন্যা রাশি, কন্যা লগ্ন। লগ্নটা জানতেন না? না, লগ্নটা বলেছিল না, হস্ত রাশি তুলা বলেছিল না, হবে না ওটা। কন্যা রাশি, কন্যা লগ্ন। আর দেবগণ জানতেন? হ্যাঁ দেবগণ। হ্যাঁ, তাহলে আর কি দেবগণ রয়েছে? সুমন আপনার পাশে রয়েছে? না, সুমন নেই। তাহলে হাতটা দেখাতে পারতাম এখান থেকে। লগ্ন, দ্বিতীয় রবি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, সুমন কোনো কাজবাজ করছে বর্তমানে? না। পড়াশোনা? না, কি কর্মটা করবে আমি সেটা বলছি। পড়াশোনা কমপ্লিট হয়েছে না? হ্যাঁ, পড়াশোনা বেশি করেনি, উচ্চ মাধ্যমিক করেছে। আমি সেটাই তো বলছি, পড়াশোনা কমপ্লিট হয়নি তোর, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে বন্ধ করে দিল। হ্যাঁ তাই তো? হ্যাঁ। না, হ্যাঁ বললাম, মানে ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক বললেন। হ্যাঁ, ওর জায়গাটা, বিয়ের জায়গাটা যেটা বলছি, হ্যাঁ শুনবেন। ওর একটা কর্মের একটা ভালো যোগ রয়েছে। ঠিক আছে, কর্মের জন্য চেষ্টা করবে। হ্যাঁ, কর্ম ভালো পাবে। পড়াশোনা কম, কিন্তু কর্মের জায়গাটা ভালো। এডুকেশন লাইফটা খারাপ রয়েছে, কিন্তু কর্মজীবনটা ভালো রয়েছে। ঠিক আছে। লগ্নের দ্বিতীয়, হ্যাঁ অবশ্যই পাবে। 7, সপ্তম। আর যেটা রয়েছে ওর দ্বাদশে মাঙ্গলিক রয়েছে। ও কি বিদেশ যাব বলে বাইরে চলে যাব বলে? হ্যাঁ, মানে ও বাড়ির বাইরেই এখন মানে চলে গেছে। যে মেয়ের সঙ্গে প্রেম ছিল তার সঙ্গে গিয়ে আছে। কোথায় আছে? হ্যাঁ বলছি কোথায় আছে? বাড়ির বাইরে কোথায়? ওই বাড়ির থেকে একটু দূরেতে গিয়ে আছে। হ্যাঁ, ও বাইরে চলে যেতে চাইবে, ঘরে থাকতে চাইবে না। হ্যাঁ, ঘরে থাকে না তো? না, থাকে না, চলে বেরিয়ে, এখন যে মেয়েটার সঙ্গে বেরিয়ে গেছে, বাবা মানে করছে না, শুনছে না। যাই হোক, ঠিক আছে, আপনি পারলে একবার ভালো করে 4টা কাউন্সিলিং করে দেন। ও বাড়িতে বলে বাড়িতে আমার থাকতে ভালো লাগে না বলে তো? হ্যাঁ না, বলছি হ্যাঁ হলে হ্যাঁ বলুন, না হলে না বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, বাড়িতে থাকতেই চায় না। ঠিক আছে, মেয়েটার সঙ্গে বিয়ে করে ওর সাথে সংসার করবে। এটা একবার পারলে অবশ্যই চেম্বারে আসুন, ডাইরেক্ট ওপেন মিডিয়ার মধ্যে তো আমি সমস্ত। বলছেন? হ্যাঁ, মাঙ্গলিক আছে। হ্যাঁ, একটা মাঙ্গলিক রয়েছে, দ্বাদশে মাঙ্গলিক রয়েছে।
ঠিক আছে, অবশ্যই মাঙ্গলিক রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, মাঙ্গলিক আছে বলে ভয় পাবেন না, কিন্তু পারলে একবার চারটাকে ব্যালেন্স করে নেন, ঠিক আছে? ও বাড়িতে থাকতে চাইবে না, ও বাড়ির বাইরে থাকতে ভালোবাসে। আমি চাইছি যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করে দিতে পারি। পরে হ্যালো, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, বিশদে জানার জন্যই কিন্তু আমরা স্ক্রলে ফোন নাম্বার দিয়ে দিই, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। যেহেতু এই স্বল্প সময়ের মধ্যে এখান থেকে বসেই কিন্তু সকল সমস্যার সমাধান, সবকিছু বিষয়ে প্রতিকার এবং অ্যাসিওরেন্স একসঙ্গে কিন্তু এখান থেকে বলা সম্ভব হয় না। তার জন্য চেম্বারে আসতে হয়, ধৈর্য ধরতে হয়, হাতে সময় নিয়ে আসতে হয়, সামনাসামনি বসে আলোচনা করতে হয়। কাজেই আপনাদের সমস্যাটা তো একদিনে গজিয়ে ওঠেনি, সমস্যাটা দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছে। কাজেই সেই সমস্যাটা এখানে 2 মিনিটের কথায় কিন্তু এখান থেকে প্রতিকার করা সম্ভব হয় না। তার জন্যই কিন্তু আমরা চেম্বারে আসার জন্য চেম্বারের বুকিং নাম্বারটা দিয়ে দিই 9836279251 এবং 8293544624। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি ফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? আমি নমস্কার বলছি, প্রণাম জানাচ্ছি দিদি। হ্যাঁ, আপনাকেও নমস্কার, প্রণাম জানাচ্ছি। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, গণেশপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। বেশ, ছেলের নামটা বলুন। দীপক মান্না। দীপকের জন্ম তারিখ বলুন। 20/8/98। 20/8/98। হ্যাঁ, মানে 20 আগস্ট 1998। হ্যাঁ, 20/8/98, রাত্রি 11:25। রাত্রি 11:25। জন্মস্থান? হ্যাঁ, কলকাতা। কলকাতা। 20 আগস্ট 1998, রাত্রি 11:25, কলকাতা, তাই তো? হ্যাঁ। অভয়দার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ স্যার, হ্যাঁ দিদি দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? এই তো শিক্ষিত ভালোই লাগবে আর কি বলবো, ভালো লাগে, তাই তো? হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দেখা যাক অভয়দা আপনার ছেলের সম্বন্ধে কি বলে। আমরা দীপকের জন্মবার বৃহস্পতিবার ছিল। হ্যালো, হ্যাঁ বলছি দীপকের জন্মবার বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ স্যার। পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, তুলা লগ্ন জানতেন? স্যার কর্কট রাশিটা জানি, আর কিছু জানি। হ্যাঁ, পুষ্যা নক্ষত্র আমি ডিটেলসে বলছি, শুনে নেন। পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, তুলা লগ্ন, দেবগণ, জানতেন তো এটা? আমি কর্কট রাশিটাই জানি, আর কিছু জানে না। দেবগণ গণটা কিন্তু দীপকের ভালো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা, দীপক কি পড়াশোনা কমপ্লিট করেছে? না না স্যার, কমপ্লিটের অর্ধেক হয়ে আছে। পড়তে ব্রেকআপ করে দিলেন? না, পড়তে ব্রেকআপ করেনি স্যার। এখন পড়ছে, রানিং পড়ছে? হ্যাঁ পড়ছে। আমি কিসে পড়ছে এখন? হ্যাঁ পড়ছে। কোন ক্লাসে পড়ছে? ও হায়ার স্টাডি করছে, তাই তো? ওর জন্মছকে একটা ভালো যোগ রয়েছে, যেটা রয়েছে লগ্নের দশম একাদশ। ওর জন্মছকে একটা ভালো কর্মের যোগ রয়েছে, কিন্তু ওর, হ্যাঁ বলছি, দীপককে কখনো কুকুর বা বিড়ালে কামড়িয়েছিল? কুকুর বা বিড়ালে কামড়িয়েছিল? না 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 না, কুকুর বিড়ালে কামড়ায়নি। যাই হোক, ওর জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে, বুঝলেন? বলছি লগ্নভঙ্গ কাল সর্প যোগ রয়েছে। কাল সর্প যোগ স্যার, আমাদের এখানে লোকাল একজন ওই অ্যাস্ট্রোলজার ছিলেন, হ্যাঁ, উনি শিব মন্দিরে গিয়ে প্রতিকার করেছিলেন বলেই হয়তো কামড়ায়নি, নাহলে কিন্তু কামড়াবার একটা কুকুর বা জীবজন্তুই কামড়াবার যোগ পূর্ণ ছিল। না, শিব মন্দিরে গিয়ে উনি যজ্ঞ করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগ্নভঙ্গ কাল সর্প। দীপক, হ্যাঁ যেটা বলছি, দীপক তো পড়াশোনায় ভালো, পড়াশোনা ভালো করে। চাকরির জন্য চেষ্টা, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর চাকরির চেষ্টা করতে বলুন, যোগ রয়েছে। সরকারি চাকরি? সরকারি বা, হ্যাঁ দীপক আরেকটা কথা বলি, সরকারি বা স্থায়ী চাকরির যোগ রয়েছে। ওর জন্মছকে একটা স্থায়ী চাকরির যোগ রয়েছে। আমার হায়ার স্টাডি কবে কমপ্লিট হবে? ও চার্টার্ড অ্যাকাউন্ট পড়ছে। হ্যাঁ, সিএ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিএ করছে। ও সিএ কমপ্লিট হওয়ার পর ভালো স্থায়ী চাকরির যোগ আছে ওর জন্য। আর এটা কবে নাগাদ কমপ্লিট হয়ে যাবে?
হ্যাঁ ওটা জন্মছকে দেখতে হবে ওর কানেকশন কতদিন হচ্ছে, এটা দেখে আমি বলতে হবে। আর যেটা রয়েছে ওর রাগ জেদ হঠাৎ বেড়ে যায়, হ্যাঁ বলছি হঠাৎ করে রাগ বেড়ে যায় দীপকের, হ্যাঁ 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 রাগি আছে, হট করে টেম্পটেড হয়ে যায়, রাগি আছে, চাপাও আছে। পাশে পাশে বসে রয়েছে দীপক? হ্যাঁ হ্যাঁ দীপক পাশে রয়েছে? হ্যাঁ 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 টিভির কাছে রয়েছেন, হাতটা দেখুন, ও হাতটা দেখুন। না ও হ্যাঁ 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 বলছি হাতের এই জায়গায় একটা রেখা রয়েছে দীপকের, দেখুন না এই স্যার। ও না আমি আপনার ফোনে ডিস্টার্ব হচ্ছে বলে, না এখন নেই, ও নেই, আমাকে দেখিয়ে বলুন, ও নেই এখন। হ্যাঁ ও যেহেতু নেই, একটা জিটি রয়েছে, ও হঠাৎ করে রাগ জেদ প্রচন্ড বেড়ে যাবে, যেহেতু জন্মছকে শনিচন্দ্রের একটা বীজ যোগ রয়েছে। আর পারলে ও যেহেতু কালসর্পটা প্রতিকার করিয়েছেন, ঠিক আছে। আর যেটা রয়েছে, হ্যাঁ কর্মের জায়গাটা ভালো আছে, কর্মের নিয়ে কোনো অসুবিধা নেই, কর্মের জায়গা ভালো আছে, ঠিক আছে। ও কিন্তু খুব ভালো কর্ম পাবে, কর্মের মানও ভালো আছে। আর যেটা রয়েছে রবি রাহু, চশমা ব্যবহার করে নাকি? হ্যাঁ স্যার। চশমা, দীপক চশমা ব্যবহার করে না? হ্যাঁ 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 অফিসে চশমা পরে, চশমা পরে, চশমা ব্যবহার করে, চোখে মাইনাস পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি আমি, ওই জন্যই বললাম, ঠিক আছে। হ্যাঁ চশমা ব্যবহার করে। হ্যাঁ এরপর ফোন করার জন্য ধন্যবাদ। এবার আমি বলে দিচ্ছি দাদার চেম্বার কোথায় কোথায় রয়েছে। এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। আপনারা প্রতি রবিবার দাদাকে পেয়ে যাচ্ছেন বিকেল 4টা থেকে রাত্রি 8টা দমদম এয়ারপোর্টে, সোমবার দক্ষিণেশ্বরে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, মঙ্গলবার বারাসাতে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, বুধবার বেহালা থানার সামনে বিকেল 4টে থেকে রাত্রি 8টা। যারা মনে করছেন অনলাইন প্রেডিকশন করাবেন সেক্ষেত্রেও ফোন করে নিন 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নাম্বারে। 81টা দশা কুরিয়ারের মাধ্যমে দাদা কিন্তু সমস্ত কিছু ডিটেইলসে পাঠিয়ে দেন, এবং যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন সেক্ষেত্রেও তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, আপনাকে ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, আমি বনগা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে। নাম বলুন, জন্ম তারিখ বলুন। নাম ভাস্কর ঘোষ, আর জন্ম তারিখ 27/4/2000। 27/4/2000। নামটা কি বলুন? ভাস্কর ঘোষ। আচ্ছা, জন্ম সময়? রাত 11টা। রাত্রি 11টা। জন্মস্থান? জন্মস্থান মচলন্দপুর। মচলন্দপুর। আচ্ছা, দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগে। বেশ, আর আশা করি যেহেতু তুমি অনুষ্ঠান দেখো তাহলে নিশ্চয়ই জানো যে আর কিছু বলার কোনো প্রয়োজন নেই, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এটাই সাফিসিয়েন্ট, তাই তো? 27/4/2000, রাত্রি 11টা, মচলন্দপুর। তুমি শুনতে থাকো, দেখা যাক কি বলেন উনি, আমরা শুনি। হ্যাঁ, ভাস্করের জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। জানা ছিল? হ্যাঁ। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, ধনু লগ্ন? এটা জানা নেই। জানা নেই, ঠিক আছে। ভাস্কর, বলছিলাম বর্তমানে যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে ভীষণ। ভীষণ মানে যেটাই হাত দিচ্ছ সেটা মানে কি বলবো, সব লোহা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। একবার ঠিক, মানে যা কিছু করতে যাচ্ছ সব বাধা হয়ে যাচ্ছে, যা আশা নিচ্ছ সব নিরাশ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, লগ্নে রবি, চন্দ্রের মঙ্গল, ধনিষ্ঠা, রবি, শুক্র। হ্যাঁ, চোখের সমস্যা হয় ভাস্কর? চোখের সমস্যা হয় মাঝে মধ্যে? না, চোখের সমস্যা তো দেখি না। চোখের সমস্যা হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, তোমার জন্মছকে একটা কালসর্প যোগ আছে, জানতে? কালসর্প যোগ আছে এটা আমি জানতাম, মানে একজন বলেছিল যে আমাকে কালসর্প যোগ আসে। হ্যাঁ, যেটা বলছি, আর কালসর্প যোগ যেটা রয়েছে তোমার জন্মছকে, ওই কালসর্প যোগটা পারলে একবার প্রতিকার করিয়ে নেবে। আর যেটা রয়েছে তোমার পঞ্চমে হঠাৎ করে প্রাপ্তি যোগ আছে গো তোমার হাতে, ভালো পেয়েছো কখনো কিছু? বুঝলাম না। বলছি তোমার হাতে প্রাপ্তি যোগ আছে, তুমি টিভির সামনে বসে রয়েছো?
না, টিভির সামনে নয়। টিভির সামনে থাকলে কেউ কোথায় ফোন থেকে দেখছো, তাই তো? হ্যাঁ, তোমার পঞ্চমে রবি বুধ বৃহস্পতি শনি শুক্র পঞ্চম হাউসে 5টা গ্রহ মানে 5 স্টার গ্রহ বসে রয়েছে। হঠাৎ করে জীবনে ভালো কিছু অর্থ বা জীবনে অনেক কিছু জিনিস পাবে তুমি। আচ্ছা, আমি মেইনলি আমার কর্ম সম্পর্কে একটু জানতে চাই। 6 মঙ্গল, 6 মঙ্গল। হ্যাঁ, যেটা বলছিলাম কর্ম, তোমার কোন চাকরির দিকে নেশা বেশি, মানে কোন চাকরির দিকে যেতে ইচ্ছা করে? ফোর্স, পুলিশ? হ্যাঁ, পুলিশ ফোর্স। ঠিক বললাম না ভুল বললাম? একদমই ঠিক। কি করে বললাম আমি? তুমি তো বাড়িতে বসে রয়েছো, কোথায় দেখছো? আমি বললাম পুলিশের দিকে যেতে ভালো লাগে। পরীক্ষা দিয়েছো? পুলিশের পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, দিয়েছো। এই বাবা, তুমিও বলছো আমি যা বলছি হ্যাঁ বলছো কেন? হ্যালো, আমি যেটাই বলছি হ্যাঁ বলছো কেন? দাও যে এই জন্যই তো অভয় শাস্ত্রী, তাই তো? আমি যেটাই বলছি তুমি খালি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ, না কিছু বলো। আমি একটা পরীক্ষা দিয়েছি, তো সেটাতে আমি পাস করেছি। এবার আমি জানতে চাই এটা কি আমার হবে? হ্যাঁ, কানেকশন কিন্তু রয়েছে। তুমি পারলে একবার চেম্বারে দেখিয়ে নাও। কিছু করতে হবে। হ্যাঁ, প্রতি মঙ্গলবার একটু হনুমান চালিসা পাঠ করা হয়? হ্যাঁ, সত্যি কথা, আমি এই হনুমান চালিসাটা আমি বিগত 2-3 মাস ধরে করার পর থেকে আমি জীবনে এই চাকরি পরীক্ষায় পাস করি। আমার কথাগুলি তুমি সব বলে দিচ্ছ কেন? আমি যা বলছি আমি হ্যাঁ করি। এটা কি রকম হচ্ছে? হ্যাঁ, যাই হোক, তুমি পারলে একবার দেখিয়ে নাও, ঠিক আছে? পারলে এসো, আমি একটু বলে দেবো। আমি পাস করেছি, হবে। কানেকশন রয়েছে। যদি কোনো সমস্যা থেকে তুমি একবার পারলে চেম্বারে চলে এসো বুকিং করে, ঠিক আছে? আমি সমস্ত কিছু বলবো। তুমি কোথায় রয়েছো আমি সমস্ত বলছি, হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ। জানি না তুমি হ্যাঁ হ্যাঁ কেন বলছো এত। না, আমার কথা, আপনার কথার সাথে আমার লাইফস্টাইল টোটালি মিলে যাচ্ছে, এজন্যই হ্যাঁ। তাই? তুমি কোথায় বসে আছো আমি দেখতে পাচ্ছি না, তোমার কি করে মিলবে? হ্যাঁ, সত্যি মিলে যাচ্ছে, দারুণ দারুণ। ঠিক আছে, তুমি পারলে একবার এসো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আমরা যখন দর্শক শ্রোতা বন্ধুদের কাছ থেকে শুনি দারুণ দারুণ এবং সমস্ত কিছুই মিলে যাচ্ছে, তখনই মনে হয় যে সত্যি অভয় শাস্ত্রে কিন্তু যেটাকে বলে একামেবা দ্বিতীয়া, অর্থাৎ অভয় শাস্ত্রে কিন্তু অভয় শাস্ত্রী আনপ্যারালাল, অতুলনীয়, যিনি কিনা এখান থেকেই সমস্ত কিছু 100% বলে দিচ্ছেন। কাজেই আপনারা ভেবেই দেখুন, যখন আপনারা সাক্ষাতে আসবেন তখন আপনাদের জীবনের মোড় ঘুরবে কি ঘুরবে না? অবশ্যই ঘুরবে। এবং তার জন্যই কিন্তু চেম্বারের বুকিং নাম্বার দেওয়া থাকে 9836279251 এবং 8293544624। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, যদিও হাতে সময় মাত্র 2 মিনিট রয়েছে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আমি অভয় শাস্ত্রীর সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলা যাবে। আপনি টিভির ভলিউম মিউট করুন। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22 নভেম্বর 1995। হ্যাঁ, 1995। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 12টা। জন্মস্থান কৃষ্ণনগর। বেশ, এবার আপনি শুনতে থাকুন। আপনি টিভির ভলিউম মিউট করেননি। আপনার নামটা আরেকবার বলবেন। আমার মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সুপ্রিয়া চৌধুরী। সুপ্রিয়া চৌধুরী। বেশ, আপনি শুনতে থাকুন। 22 নভেম্বর 1995 বেলা 12টা, কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর, হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন আপনি। আমাদের হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে, কাজেই। হ্যাঁ, সুপ্রিয়া 22 নভেম্বর বুধবার ছিল জন্মবার। হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, জানতেন? বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি আর দেবাড়িগণ, জানতেন না? জানতেন। সুপ্রিয়ার এডুকেশন নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ওর যেটা রয়েছে, পড়াশোনা কমপ্লিট হয়েছে না? হ্যালো, পড়াশোনা কমপ্লিট হয়েছে, হাউস ওয়াইফ। আমি জানতে চাইছি চাকরি আছে না? হ্যাঁ, ওর কর্মের যোগ ভালো আছে, কিন্তু ওর কর্মের উপর দিয়ে একটা কাল সর্প যোগ বয়ে গেছে।
যে হাউসটায় রয়েছে কর্মে হাউসের মধ্যে দিয়ে একটা কালসর্পযোগ বয়ে গেছে। এই জন্য পারলে কোনো চেম্বারে দেখিয়ে কালসর্পের প্রতিকার করে এগিয়ে চলুক, ওর ভালো চাকরির যোগ রয়েছে। ঠিক আছে? একদমই তাই। হাতে আজকে আর একদমই সময় নেই। যাওয়ার আগে আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, ফোন করে নিন 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নাম্বারে। বিভিন্ন জায়গায় অভয়দার চেম্বার রয়েছে, এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। রবিবার আপনারা অভয়দাকে পেয়ে যাচ্ছেন দমদম এয়ারপোর্টে বিকেল 4টে থেকে 8টা, সোমবার দক্ষিণেশ্বরে বিকেল 4টে থেকে 8টা, মঙ্গলবার বারাসাতে বিকেল 4টে থেকে 8টা এবং বুধবারও একই টাইমে বেহালা থানার সামনে। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে একদমই সময় নেই, অভয় শাস্ত্রীকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার।